আমি মোহাম্মদ রবিউল ইসলাম রানা, ইউপি সদস্য ২ নং ওয়ার্ড ৪ নং রৌমারী ইউনিয়ন পরিষদ। আপনারা দেখেছেন বিগত দিন এই যে রৌমারী যে হাট বাজার, সরকার কোটি কোটি টাকা রাজস্ব প্রতি বছর আমাদের এই হাট থেকে যায়। তো বিগত দেশ স্বাধীনের পর থেকে আজ অবধি কেউ এই গরু হাটের উন্নয়ন নিয়ে কেউ কোনো দিন কোনো কথা বলে নেই এবং কাজও করে নেই। তো প্রথমে ধন্যবাদ জানাই সুযোগ্য রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল কুমার হাওলাদার স্যারকে, পাশাপাশি রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যানকে, যে তেনাদের সঠিক তত্ত্বাবধানে আজকে আপনারা হয়তো দেখেছেন যে রৌমারী যে হাট বাজারের যে কাজগুলো, যে অবস্থা, এমন একটা নোংরা পরিবেশ ছিল যেখানে একটা গরু দাঁড়াবে বা একটা মানুষ দাঁড়াবে এই পরিবেশ ছিল না কখনোই। তো আমাদের ইউনো স্যারের তত্ত্বাবধানে আজকের এই কাজগুলো হচ্ছে, যে কাজগুলো আপনারা দেখছেন যে কতটা সুন্দর এবং পরিপাটি করে, যাতে এই হাটে মানুষ আসতে পারে, গরু আসতে পারে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টাও আমরা সজাগ আছি, সবসময় থাকি, যে বাহির থেকে আমাদের অনেক ব্যাপারী আসে, তাদের টাকা পয়সা নিয়ে আসে, তাদের সার্বিক নিরাপত্তা ইউনো স্যার এবং রৌমারী থানার যে কর্মকর্তা ওনারা সহ আমরা সার্বিক তত্ত্বাবধান সবসময় করি, যাতে মানুষ স্বাচ্ছন্দ্যে আমাদের এই গরু হাটে মানুষ আসে এবং তারা তাদের ক্রয় বিক্রয় করে যেতে পারে। থ্যাংক ইউ রানাকে। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা রৌমারীর ঐতিহ্যবাহী একটি এই গরুহাটি, যে গরুহাটিটি যুগ যুগ ধরে সেই আমরা দেখে আসছি সেই ছোটোকাল থেকে। দেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর চলমান। এই 54 বছর পূর্বে দেখা গেছে এই হাটের অবস্থা খারাপ ছিল, আজ থেকে কয়েকদিন আগেও খারাপ ছিল, যেখানে গরু আসতে পারতো না, মানুষ দাঁড়াতে পারতো না, এখানে কাদা নর্দমায় পরিপূর্ণ ছিল। এখানকার মানুষ এই হাটে গরু নিয়ে এসে নিজেদেরকে বড় অসহায়ত্ববোধ মনে করতো। আমরা দেখেছি এখানে প্রতি হাটে কোটি কোটি টাকার গরু ছাগল আমদানি হয়ে থাকে, মহিষ সহ। এখানে মানুষগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, ঢাকা থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল থেকে এই হাটে চলে আসে, যেহেতু এই সীমান্ত অঞ্চলে এই হাটটি এই হওয়ার কারণে এখানে প্রচুর ক্রেতা বিক্রেতা এই হাটে জমায়েত হয়। এখান থেকে গরু ক্রয় করে তারা বিভিন্ন দেশের বিভিন্ন হাট বাজারে নিয়ে যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 54 বছরেও যে হাটটির কোনো সংস্কার হয়নি, কোনো মূল্যায়ন হয়নি। এখানকার মানুষগুলো মানবতার জীবনযাপন করছে হাট বাজারে এসে। এখানে গরু মহিষগুলো হাটে নিয়ে এসে তারা যেন অতিষ্ঠ হয়ে পড়েছিল। এখানে গরুর পা কাদায় ডেবে গেছে, এখানে চলাফেরার কোনো পরিস্থিতি ছিল না। বর্তমান যে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হাওলাদার, ইনি অত্যন্ত একজন মানবিক মানুষ। ইনি গরুহাটিটি সরেজমিনে পরিদর্শন করেছেন। এখানে এসে যখন হাটের বেহাল অবস্থা দেখেছেন, উনি ভেবেছেন এই হাটটি সংস্কার করা প্রয়োজন। তাই তিনি, যেমন আমরা দেখাচ্ছি যে বিগত দিনে এই হাটটির এমন অবস্থা ছিল, এরকম কর্দম অবস্থায়, কাদা, সে পানি নানা অবস্থায় এখানকার মানুষ চলাচলের কোনো উপযোগী ছিল না। তাই ওনার উদ্যোগে এখানে আলোচনার সাপেক্ষে এখানকার রৌমারী সদর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতৃত্বে গরুহাটটি সংস্কারের জন্য ওনারা হস্তক্ষেপ করেছেন এবং এখানে মাটি ফেলে জায়গাটি উঁচু করেছেন এবং সেখানে ইট বিছিয়ে একেবারে একটা মনোরম পরিবেশ তৈরি করেছেন। এখানে গরু চলাফেরা করলে আর কখনই এখানে কর্দম অবস্থায় তাদেরকে থাকতে হবে না এবং কষ্ট করতে হবে না। তাই আমরা দেখছি যে গরুহাটিটি আসলে এখান থেকে রৌমারী হাটটি এই অঞ্চলে একটি বৃহত্তর হাট, যে হাটটিতে কোটি কোটি টাকা রাজস্ব পায় সরকার। সে গরুহাটিটি বা মহিষ ছাগলের হাটটি খারাপ অবস্থায় থাকবে, ক্রেতা বিক্রেতারা কষ্ট করবে, এটা হতে পারে না। তাই এলাকাবাসী রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। তার সঙ্গে এখানে আছেন রৌমারী সদরে এখানে যে ইউপি সদস্য রবিউল ইসলাম রানা, উনি বললেন হাটের আদি অন্ত সমস্ত বিস্তারিত বর্ণনা করলেন। আসলে ভালো লাগলো, ওনারা আসলে সচেতন মানুষ, যেহেতু এই প্রপারেই ওনাদের বসবাস।
তাই চাচ্ছেন ওরা সকলেই মিলে যাতে হাটটির উন্নয়ন হয় এবং হাটে মানুষ ভালোভাবে আসতে পারে। যেহেতু সামনে ঈদ, কুরবানির ঈদ, এই কুরবানির ঈদে পর্যাপ্ত পরিমাণ গরু মহিষ ছাগল এখানে উঠবে, তাই এলাকার মানুষ এই হাটটি দেখে হয়তো তৃপ্তি পাবে, তারা গরু ছাগল মহিষ নিয়ে আসবে। ধন্যবাদ সকলকে।